কান্না ছাড়া আর কত মানুষের যে রাস্তায় পড়ে যাবে। আপনি যারা ব্যবসায়িক, হ্যাঁ যারা ব্যবসায়িক তারা তো মনে করেন যে শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা ব্যবসা ইনভেস্ট করছে। এই লোকগুলির আজকে কি অবস্থা হবে? আপনার তো পণ্য আছে ভিতরে, সেগুলোর কি অবস্থা? আপনার কি রকম পণ্য আছে, কি রকম টাকা মানে এগুলোর মার্কেট কি রকম টাকা পরিমাণ ক্ষয়ক্ষতি বা আপনি? আমার যে ফার্মাসিউটিক্যাল গোডাউনে মালামাল ছিল, আমি বৃহস্পতিবারে ট্রাই করছি ডেলিভারি করতে, কিন্তু করতে পারি নাই। ভাবছি রোববারে করব। প্রায় আমার $৭৫,০০০ ফার্মাসিউটিক্যাল মালামাল ছিল পুরো ফার্মা গোডাউনে। এখন তো পুরো কেমিক্যাল গোডাউন, যেটা ফার্মাসিউটিক্যাল গোডাউন বলে, পুরোটাই পুরো শেষ। শুধু আমার নয়, বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল ইম্পোর্টার যারা ছিল, তাদের প্রচুর পরিমাণে মালামাল। আমরা এয়ারপোর্টের যে স্টেশনগুলোতে শুক্রবার শনিবার 2 দিন বন্ধ থাকে, এই 2 দিন ব্যাপক পরিমাণ কার্গো নামে, প্রচুর পরিমাণ মালামাল এখানে নামে। কিন্তু 2 দিন কাস্টম হাউসে শুধু গার্মেন্টস সেকশন ছাড়া সমস্ত স্টেশন বন্ধ থাকে, যার প্রেক্ষিতে পুরো গুডাউন হাজার হাজার কোটি টাকার মালামাল যে পুরো সম্পূর্ণ শেষ। এইখান থেকে আমার মনে হয় যে 1 টাকারও বেনিফিট কোনো ইম্পোর্টার পাবে না বা পাওয়ার সম্ভাবনা নাই। আপনার সহ অন্যান্য যারা রয়েছেন তাদের কি রকম ক্ষতি হতে পারে? এখানে 22,000 লাইসেন্স বা 2200 লাইসেন্স কাজ করে। 22,000 লাইসেন্সের এগেইনস্টে প্রায় 10 ডাবল ধামাকা অফার। ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। 1000 কাস্টম, 2200 লাইসেন্সে কাজ, প্রায় 10,000 কাস্টম সরকার। তো এখানে প্রায় আমার মনে হয় কয়েক হাজার কোটি টাকার মালামাল রয়েছে আমদানি, এবং 2 দিন শুক্র শনি বন্ধ থাকাতে প্রচুর পরিমাণ মালামাল এখানে অবস্থান আছে, এগুলা ডেলিভারি হয় নাই। এই ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে যারা রয়েছেন, এখানে আরো যারা যাদের পণ্য আছে ভিতরে, তাদের সঙ্গে আরেকটু কথা বলার চেষ্টা করবো। আপনার কি রকম পণ্য এখানে রয়েছে, কি রকম ক্ষয়ক্ষতি আশঙ্কা করছে? শুধু আমার না রে ভাই, সারা বাংলাদেশেরই মানুষের মাল আছে এখানে কয়েক হাজার, এটা বলা যাবে না কি পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার মাল এখানে আছে। আপনি মনে করেন যে এখান থেকে যে কার্গোগুলি নামে বিমানের, এই মালগুলি তো সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয়, এবং ওষুধ প্রশাসনে বিভিন্ন হাসপাতালের এগেনস্টে মাল আসে, বাচ্চাদের শিশু বাচ্চাদের ওষুধ আসে, বিভিন্ন রকমের মাল সামান আসে ভাই। এটা ভাষায় আর প্রকাশ করা যাবে না, এটা একমাত্র আল্লাহ পাকি ভালো জানে যে কত হাজার কোটি টাকার সম্পদ যে নষ্ট হলো, এক উপর আল্লাহ ছাড়া আর কেউ বলা যাবে না সহজে ভাই। আমরা এই মুহূর্তে আমাদের ভাষা নেই, আমাদের কান্না ছাড়া আর কত মানুষের যে রাস্তায় পড়ে যাবে। আপনি যারা ব্যবসায়িক, হ্যাঁ যারা ব্যবসায়িক তারা তো মনে করেন যে শয়ে শয়ে হাজার হাজার কোটি টাকা ব্যবসা ইনভেস্ট করছে। এই লোকগুলির আজকে কি অবস্থা হবে? আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুক আল্লাহ। আর তুমি আগুনকে আল্লাহ তুমি হেফাজতের আনুন আল্লাহ, তুমি শান্তি বর্ষিত করো আল্লাহ। আল্লাহ আমাদের কি অবস্থা হবে? আমরা মনে করেন যে আমি সাবেক সভাপতি, কাস্টম এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি, আমার প্রায় 10,000 লোক এখানে কাজ করে। এই 10,000 লোক মনে করেন যে সিএনডিএফের মালিকদের ভিতরে কাজ করে। আজকে যদি সিএনডিএফের মালিকেরা বসে যা, আজকে যদি কার্গো বসে যা, এই 10,000 লোকের সাথে আরো মনে করেন 30,000 লোক সংযুক্ত আছে, তাদের ফ্যামিলি আছে, বাল বাচ্চা আছে। আজকে তারা কোথায় যাবে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলা যাবে না। শুনছিলেন যে এখানে যারা এইখানে সাথে সংশ্লিষ্ট যাদের পণ্য এখানে নিয়ে আসা হয়, তারা কিন্তু বলছেন তাদের হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেটি কিন্তু তারা বলছেন যে। এবং এখানে